এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। হাসপাতালের গাইনি বিল্ডিং এর শৌচাগার থেকে দেহ উদ্ধার হয়। শৌচাগারের দরজা ভেঙে গতকাল রাতে দেহ উদ্ধার হয় ওই নার্সের। এইচডিইউতে ডিউটি চলাকালে নিখোঁজ, পরে দরজা ভেঙে তার দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যুর ঘটনা। হাসপাতালে গাইনি বিল্ডিং এর শৌচাগার থেকে ওই নার্সের দেহ উদ্ধার হয়। এইচডিইউতে ডিউটি চলাকালে নিখোঁজ হয়ে যান তিনি। গতকাল রাতে শৌচাগারের দরজা ভেঙে দেহ উদ্ধার হয়। এই মুহূর্তে এনআরএস হাসপাতাল থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, ঝিলম করঞ্জাই এবং সুকান্ত মুখোপাধ্যায়। আমি শুরুতেই সুকান্তর কাছে চলে যাব। সুকান্ত, গতকাল রাতে ঠিক কি অবস্থায় ওই নার্সের দেহ উদ্ধার হয়, ঠিক কি ঘটেছিল? দেখো, জানিয়ে রাখি যে প্রসূতি বিভাগের আমরা গ্রাউন্ড ফ্লোরে রয়েছি এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ডিসি এসডি ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন সুবিমল পাল এবং হোমিসাইড বিভাগের যারা কর্তারা রয়েছেন তারা এখানে রয়েছেন। সমস্ত গতকালকে যে ঘটনাক্রম সেটাকে তারা পুঙ্খানুপুঙ্খ নোট ডাউন করছেন। গতকালকে যারা এই নার্সিং মহিলার সাথে বা নার্সের সাথে ডিউটিতে ছিলেন রাত্রেবেলা, তাদের প্রত্যেকের নাম নথিবদ্ধ করা হচ্ছে। তাদের সাথে ইতিমধ্যে কিন্তু প্রাথমিকভাবে তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে। আমরা একটু কথা বলবো স্যার। পেছনে সাহেব আছেন, সাহেব ঠিক আছে। ডিসিএসডি তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং তিনি যেটা পরিষ্কার বললেন যে হোমিসাইড বিভাগের কাজ তারা করছেন, তারা তাদের মতন করে করছেন। গতকালকে নাইট শিফটের ডিউটি ছিল হচ্ছে এই নার্সিং স্টাফের এবং গতকালকে তিনি যে পেশেন্টের মারা গিয়েছিলেন তার যে ডেথ সার্টিফিকেট সেই সংক্রান্ত তিনি কাজ করছিলেন এবং আচমকাই তার ডিউটি স্টার্ট হয়েছিল 9টা নাগাদ। তার কিছুক্ষণ পরেই তাকে দেখা যায় যে একটি শৌচালয়ের দিকে যেতে এবং তারপর দীর্ঘক্ষণ তাকে সেই শৌচালয় থেকে বেরোতে দেখা যায়নি এবং এরপরই তার যারা সহকর্মীরা ছিলেন তাকে ডাকাডাকি করেন। তাকে সাড়া না পাওয়ার পরে একেবারে তাদের যে বিভাগীয় অধিকর্তা তাকেও খবর দেওয়া হয়। পরবর্তী সময় সেই শৌচালয়ের দরজা ভেঙে অচৈতন্য অবস্থাতে কিন্তু এই নার্সের দেহ উদ্ধার করা হয়। পরবর্তীকালে তাকে যখন ট্রিটমেন্ট করানোর চেষ্টা হয় বা তার মধ্যে কোনো রকম প্রাণ রয়েছে কিনা সেটা বোঝার চেষ্টা হয়, ততক্ষণে দেখা যায় যে তিনি মারা গিয়েছেন। কিভাবে তার মৃত্যু ঘটলো সেটা এখনো পর্যন্ত পুরোপুরি পরিষ্কার নয়। ময়নাতদন্তের পরই কিন্তু তা জানা সম্ভব হবে। তবে শৌচালয়ের ভেতরে বেশ কিছু কিন্তু ভায়াল পাওয়া গেছে, বেশ কিছু ইনজেকশন পাওয়া গেছে এবং তার সাথে এই মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটাকে খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক এক্সপার্টরা তারা নমুনা সংগ্রহ করছেন। তার পাশাপাশি ফরেন্সিক এক্সপার্ট তারাও কিন্তু আজকে আসবেন। হোমিসাইড বিভাগের আধিকারিকেরা তারা কিন্তু এসে গিয়েছেন। ঘটনাস্থল কর্ডন করে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক হচ্ছে যে কোনো রকম সুইসাইডাল নোট এখনো পর্যন্ত পাওয়া যায়নি, না তার কাছ থেকে, না তার কোনো ব্যাগ বা যে সমস্ত জিনিসপত্র তিনি নিয়ে এসেছিলেন তার মধ্যে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে শৌচালয় থেকে দেহ উদ্ধার হয়েছিল সেই শৌচালয়ের গেট কিন্তু ভেতর থেকে বোল্ট করা ছিল বা বন্ধ অবস্থাতে ছিল, অর্থাৎ বাইরে থেকে তার লক ছিল না, ভেতর থেকে বন্ধ ছিল এবং সেই দরজা ভেঙেই কিন্তু অচৈতন্য অবস্থাতে এই নার্সিং স্টাফের তার কিন্তু দেহ উদ্ধার হয়। এবার শেষ বেশ যাকে তারা দেখেছিলেন বা যে সমস্ত কর্মীরা তাকে দেখেছিলেন সেই সহকর্মীরা, তাদের সাথে কথা বলা হচ্ছে কোনো রকম অস্বাভাবিকতা ছিল কিনা, তার আচরণের মধ্যে কোনো রকম আন্ডারচাইলের কিছু ছিল কিনা, এই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি তার যে ফোন, সেই ফোনও কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। শেষ কল কার সাথে হয়েছিল সেই কল রেকর্ডিং দেখা হচ্ছে এবং সেই কল রেকর্ডিং এর সাথে এই মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। এবং তোমাকে জানি রাখি যে একাধিক ভায়াল সেখানে পাওয়া গেছে। সেই ভায়াল চেক করা হচ্ছে যে সেই ভায়ালের সাথে বা সেই ভায়ালের নমুনার সাথে এই মৃত্যুর কোনো রকম যোগসূত্র রয়েছে কিনা সেটা কিন্তু অনেকটাই ময়নাতদন্তের পরই ক্লিয়ার হবে। আমরা যেটা জানতে পারছি যে সম্পর্কগত কোনো জটিলতার জেরে এই ঘটনা কিনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সবটা দেখা হচ্ছে। কিন্তু গতকাল নাইট শিফটিং এর পরই তার শৌচালয়ে যাওয়া এবং তারপরে যেভাবে তার দেহ উদ্ধার করা হয়েছে, এই গোটা বিষয়টির সাথে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন তদন্তকারীরা যে শেষমেশ কার সাথে তার কথা হয়েছিল, তার কোনো রকম মানসিক সমস্যা কোনো রকম ছিল কিনা, অর্থাৎ কোনো রকম কারোর সাথে বা অস্বাভাবিক আচরণ করা বা এরকম কোনো কিছু হয়েছিল কিনা সবটা কিন্তু দেখা হচ্ছে। আমরা ঠিক যে সেকশনে এই মুহূর্তে রয়েছি গ্রাউন্ড ফ্লোরে, সেখান থেকেও কিন্তু ফার্স্ট ফ্লোরের দিকে যাওয়া যায়। এই প্রসূতি বিভাগের যে শৌচালয় রয়েছে সেখানে যাওয়া যায় এবং সেইখানে এই মুহূর্তে যে ঘটনাস্থল তার পাশাপাশি কিন্তু রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু বিভাগীয় যারা প্রধান রয়েছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলছেন এবং গতকালকে যে নাইট রোস্টার ছিল, নাইট ডিউটির যে রোস্টার ছিল সেই নাইট ডিউটি রোস্টারও কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে কারা কারা কালকে ডিউটিতে ছিলেন, কার সাথে শেষবার কথা হয়েছিল এই নার্সিং স্টাফের, সবার সাথে কিন্তু এই মুহূর্তে কথা বলা হচ্ছে। এবং যেটা তোমাকে বললাম যে হোমিসাইড বিভাগ তারা সমস্ত দিক খতিয়ে দেখছেন। সিসিটিভি সেই ওয়ার্ডের কোথায় রয়েছে সেই সিসিটিভি ফুটেজও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফোনের যে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সেই ফোনের কল ডিটেলস দেখা হচ্ছে এবং এই বিষয়ে আরও ক্লিয়ার হওয়ার জন্য যে সমস্ত ভায়াল পাওয়া গেছে
রয়েছে বা ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে, সেগুলো কি ধরনের তাতে মেটেরিয়াল রয়েছে বা কন্টেন্ট রয়েছে সেটাকে বোঝার জন্য কিন্তু ফরেন্সিক যারা ডিপার্টমেন্ট সেখানেও কিন্তু ইতিমধ্যে রিকুইজিট করা হয়েছে এন্টালি থানার তরফে, এবং তারাও কিন্তু আজকে আসবেন এবং নমুনা সংগ্রহ করবেন এই ফার্স্ট ফ্লোরে যে শৌচালয় রয়েছে সেখান থেকে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এনআরএস হাসপাতালে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং তদন্তকারীরা ইতিমধ্যেই শুরু করেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। কিভাবে ওই নার্সের মৃত্যু হলো তার উত্তর পাওয়া যেতে পারে ময়নাতদন্তের রিপোর্টে, এবং ময়নাতদন্তের রিপোর্টেই তাকিয়ে আছেন তদন্তকারীরা। গতকাল রাতে দরজা ভেঙে উদ্ধার হয় নার্সের মৃতদেহ। নার্সের রহস্য মৃত্যুর খবর পেয়ে এনআরএস হাসপাতালে পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে সরাসরি চলে যাব। ঝিলম, একদম তোমাকে জানাবো যে স্বাস্থ্যমন্ত্রী তিনি যখন আসেন তার আগে এই যে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সেই খবর চাউর হয়ে যায়, এবং যেই ঘটনা যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, যেমন সুকান্ত বলছিল, গতকাল তিনি অন ডিউটি ছিলেন স্ত্রীরোগ বিভাগে এবং অন ডিউটি থাকাকালীন তার যে কাজগুলো সেগুলো তিনি স্বাভাবিকভাবেই করছিলেন। তার যারা সহকর্মী ওয়ার্ডে অন ডিউটি যারা ছিলেন তাদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী কথা বললেন, আমরা দেখেছি। তারা প্রত্যেকেই বলছেন যে তিনি কাজ করছিলেন, যে যে দায়িত্ব তার ছিল তিনি সেগুলো পালন করছিলেন। শেষ যেটি কাজ 9:45 নাগাদ তিনি একটি ডেথ সার্টিফিকেট লিখছিলেন, সেটি অসম্পূর্ণ ছিল এই কারণেই তার খোঁজ পড়ে আচমকায়, এবং তখন যারা তার ওয়ার্ডের সহকর্মী তারা তাকে খুঁজে পাচ্ছিলেন না, ফলে পরবর্তীকালে সেই যে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেট ডিসি লেখার কাজটা অন্য একজন সম্পূর্ণ করেন। পরবর্তীকালে তার খোঁজ হয় এবং খোঁজাখুঁজি করতে গিয়ে তাকে পাওয়া যায় স্ত্রীরোগ বিভাগের অ্যান্টিনেটাল ওয়ার্ড। তার পাশে একটি শৌচাগারের দরজা বন্ধ ছিল, সেটিকে ভেঙে ভেতরে তাকে উদ্ধার করা হয়। সকাল 6টা নাগাদ তার দেহ এই আমরা যেখানে রয়েছি সেন্টিনারি বিল্ডিং, সেই সেন্টিনারি বিল্ডিংয়ে গাইনি ডিপার্টমেন্ট থেকে নিয়ে যাওয়া হয় মর্গে। ময়না তদন্ত হবে আজ বিকেল নাগাদ যেটা জানা যাচ্ছে। তবে হাসপাতালে এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী এসছেন, অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্বাস্থ্য দপ্তর এই ঘটনাটি দেখছে। এই রহস্য মৃত্যু কী কারণে হয়েছে, কোনো সম্পর্কজনিত কারণে, না কাজের লোডের জন্যে, না অন্যান্য কোনো সমস্যা? কারণ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশ যেটা জানাচ্ছে যে এখন অবধি কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তার দেহে তাকে যেখানে উদ্ধার করা হয়েছিল পাশে বেশ কিছু সিরিঞ্জ অ্যাম্পিউল পাওয়া গেছে, কিন্তু সেগুলো সদ্য ব্যবহৃত না পুরনো, কারণ একটি ওয়ার্ডের বাথরুমে শৌচাগারে এরকম জিনিস থাকে, এটা অস্বাভাবিক কিছু নয়। ফলে সেই পরিস্থিতি কী কারণ হয়েছে সব বিষয়টা খতিয়ে দেখছে। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে যারা ছিলেন ভেতরে পুলিশের আধিকারিক, তারা পদস্থ আধিকারিক তারা আছেন এবং তারা এইখানে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলেছেন। এখানে যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সামনে তারা রয়েছেন, ফরেন্সিকের যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার একটা বিষয় রয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে কোনো শিথিলতা যাতে না হয় সেই বিষয়টা, সব বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ পুলিশের পদস্থ কর্তারা সকলেই এসছেন এখানে, এবং যেটা আমরা জানতে পারছি যে শুধু পুলিশের কর্তা তারা নয়, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রী তিনি এসছেন, এবং তার আসার মূল কারণ একটাই যে এখানে এই যে ঘটনা সেটাকে কোনোভাবে হালকাভাবে দেখা হচ্ছে না। আমরা দেখি পুলিশের কর্তারা তারা প্রত্যেকে এখানে আছে এবং কি বলেন দেখি। আমাদের কালকে রাত্রি এন্টালি থানায় একটা ইনফরমেশন এসেছিল কি একজন নার্স উনি মোশনলেস অবস্থায় পাওয়া গেছেন। ইমিডিয়েটলি আমাদের টিম ওখানে গিয়েছিল, এখানে আজকে এনআরএস হসপিটালে এলো। উই টক টু দি ডক্টর্স অ্যান্ড ডক্টর্স ডিক্লেয়ার হার ডেড। শি ওয়াজ আ নার্স অফ দি গাইনি ওয়ার্ড। এই ঘটনা রাত্রি 10:30টার দিকে জানা গেছে। তো ইমিডিয়েটলি যা যা স্টেপস আছে আমাদের সিন অফ ক্রাইম আছে সেটা সিল করে দেওয়া হয়েছে, এবং আর এখন পোস্টমর্টম করা হবে, এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমিসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে নিয়েছে। সেটা এখন ঠিক হয়নি, ফ্যামিলি যেখানে চাইবে অ্যাকর্ডিংলি উইল বি প্রসেসিং ইট। সেটা ইজ টু আর্লি টু সে, এখন সেই মতন আমরা ইমিডিয়েটলি কিছু পাইনি, আমরা জাস্ট ভিজিট করলাম স্পটগুলো। তিনটে সিন অফ ক্রাইম আছে, এবং যা ট্রলিতে ছিল পরে, যেমন আফটার মোশনলেস অবস্থায় যেখানে উনি ছিলেন ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে, এবং তিনটে সিন অফ ক্রাইমকে সিল করা হয়েছে। দ্যাট ইজ আন্ডার সিল করা হয়েছে। আমাদের ফরেন্সিক টিম আসছে, ওরা দেখবে
তো তারপরে যা হচ্ছে ইনভেস্টিগেশন প্রোগ্রেস করবে, পরে যা ডেভেলপমেন্ট হবে সেটা আমরা জানি না। কিছু বলতে সিসিটিভি অলরেডি আমাদের অফিসার্স খতিয়ে দেখছে। কি কন্ডিশনে দেহটা পাওয়া গেছিল? মোশনলেস অবস্থায় ছিল। ওনার হাজব্যান্ড অলরেডি আমাদের অফিসার্স ওনার হাজব্যান্ডের সাথে কথা বলছেন, ওনার দমদমে বাড়ি, উনি এসছেন, ওনার সাথে আমাদের অফিসার অলরেডি কথা বলছেন। মোবাইল ফোনে কোনো ডায়াল কিছু ফোন নম্বর বা কেউ কিছু সেটা তো টাইম লাগবে, স্টিল ইনভেস্টিগেশন। উনি নার্স ছিলেন। এবং ওর বয়স ওনার 30। সেটা তো আফটার পিএম ইনকোয়েস্ট হবে, তারপরে পিএমে জানা যাবে। ওদের যেখানে কালকে ডিউটিরত আগে আমরা ফ্যামিলির সাথে কথা বলি, তারপরে যেমন ডেভেলপমেন্ট হবে অ্যাকর্ডিংলি উইল টক। টয়লেটের দরজা কি ভিতর থেকে স্যার কোন জায়গাটা সেটা যা বাইরে উইটনেস আছে তারা বলছে, আমার বাকি আমাদের ফরেন্সিক টিম এলে যেমন চেক করবে সে মতন আমরা জেনে যাবো। থ্যাংক ইউ। ফরেনসিক টিম আসছে এবং ঘটনাস্থল খতিয়ে দেখবে ফরেনসিক টিম। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে, সেই সঙ্গে তদন্তকারীরা স্বামীর সঙ্গে কথাও বলেছেন ওই নার্সের রহস্য মৃত্যুর খবর পাওয়ার পরেই এনআরএস হাসপাতালে পৌঁছলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। এমটিকে বলে গেছে আমি ওখানে যাচ্ছি, তারপর এলেই কিন্তু আমাকে ফোন নাম্বারটাকে দিয়ে গেছে এমটিকে। আচ্ছা, আর যে স্টাফ ওর সঙ্গে ছিল তাকে বলেছে এই আমি আসছি, দুজনে মিলে একসঙ্গে করবো। না, হোস্টেলে কোনো দিন ছিল ম্যারেড হয়েছে জাস্ট এই মার্চে বিয়ে হয়েছে। ওর শ্বশুরবাড়ি এখানে না, দিল্লিতে। ওর হাজব্যান্ড নিয়ে ক্যান্টনমেন্টে ভাড়া থাকে, আর ওর হাজব্যান্ড কোনো বিজনেস কিছু একটা করে, আর ওর বাড়ি হচ্ছে পূর্ব মিদনাপুর। তো ওর দাদাকেও কালকে কমিউনিকেট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেইভাবে প্রথমটার করে রেসপন্স পাওয়া যায়নি। প্রথমে ঘটনাটা হচ্ছে রাতেই 9টা 10-15 দিকেও বাথরুমে গেছে, আর তারপরে আমাদের নাইট সিস্টারের রাউন্ডে গিয়ে তো সেন্সাস নেয়, যে হচ্ছে সেন্সাস নেয় যে পেশেন্ট কীরকম করতে, যেটা নাইট সিস্টার কি ওকে পায়নি। এমটিকে বলে গেছে আমি ওখানে যাচ্ছি, তারপর এলেই কিন্তু আমাকে ফোন নাম্বারটাকে দিয়ে গেছে এমটিকে। আচ্ছা, আর যে স্টাফ ওর সঙ্গে ছিল তাকে বলেছে এই আমি আসছি, দুজনে মিলে একসঙ্গে করবো। না, হোস্টেলে কোনো দিন ছিল ম্যারেড হয়েছে জাস্ট এই মার্চে বিয়ে হয়েছে। ওর শ্বশুরবাড়ি এখানে না, দিল্লিতে। ওর হাজব্যান্ড নিয়ে ক্যান্টনমেন্টে ভাড়া থাকে, আর ওর হাজব্যান্ড কোনো বিজনেস কিছু একটা করে। আরও একবার চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, যেমনটা তুমি জানাচ্ছিলে যে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি আসেন, কথা বলেন, ঘটনাস্থল খতিয়ে দেখেন এবং ফরেনসিক টিম আজ আসতে চলেছে, ময়না তদন্তও হবে আজ দেহের। একদমই, যেটা আমরা জানতে পারলাম পুলিশের তরফ থেকে এখনো অবধি যা তথ্য সংগ্রহ করা হয়েছে, গতকাল 9টা 35 নাগাদ, 9টা পৌনে 10টা নাগাদ তাকে যে মিসিং হয়ে গেছিলো, 10:30 নাগাদ এই ঘটনাটা নজরে আসে কর্তৃপক্ষের এবং তারপরে পুলিশকে জানানো হয়। এবং কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে শৌচাগার, গাইনি স্ত্রীরোগ বিভাগ, গাইনি বিভাগের যে শৌচাগার আছে সেই শৌচাগারের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়, তার দেহ উদ্ধার করা। এবং তার যে শৌচাগারের ভেতরে পুলিশের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু অ্যাম্পিউল, বেশ কিছু বোতল, সিরিঞ্জ সব কিছুই ছিল, সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তো ঠিক এটার সঙ্গে ওটা কোনো সম্পর্কিত কিনা সেগুলোও দেখা হচ্ছে। ইতিমধ্যে পরিবারের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং একই সঙ্গে ময়না তদন্ত করা হবে এবং ময়না তদন্ত করেই এই বিষয়টা মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে তার আগে তার কোনো ডেথ সার্টিফিকেটের যে লেখার কাজ করছিল সেটা জানা গেছে তার সহকর্মীদের থেকে। 9টা 45 নাগাদ সে ডেথ সার্টিফিকেট লেখার কাজ করছিল এবং তারপরেই আচমকা সেখান থেকে পাওয়া যাচ্ছিল না, নজরে আসেনি সহকর্মীদের, কোথায় গেছে সেই বিষয়ে খোঁজখবর করা হয়। তবে 10:30 নাগাদ পুরো বিষয়টা নজরে আসে সকলের এবং এরপরেই পুলিশকে জানানো হয়, প্রশাসনকে, কর্তৃপক্ষকে জানানো হয়। এবং তোমাকে জানিয়ে রাখবো যে হাসপাতালের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পুলিশের সঙ্গে সব রকমের সহযোগিতা করা হচ্ছে। দেহ ময়না তদন্ত হবে এবং যেই জায়গাটায় তার দেহ পাওয়া গিয়েছে পুরো জায়গাটা কর্ডন অফ করা হয়েছে। পাশাপাশি তার যে সহকর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে। যদিও হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি স্বাস্থ্যকর্মীর সঙ্গেও তার সহকর্মীরা বেশ কয়েকজন জানিয়েছে যে কোনো অস্বাভাবিকতা নজরে আসেনি এবং সেই কারণেই তারা এই পুরো বিষয়টায় ঘটনায় বিস্মিত। পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে যে কোনো সুইসাইড নোটও তারা পাননি। এখন দেখার পরবর্তীতে কি হয়, কারণ এত কম বয়সী একজন
ডিউটিরত নার্স, তার এই অস্বাভাবিক মৃত্যু ঠিক কী কারণে, আদৌ আত্মহত্যা না অন্য কিছু, সেই বিষয়ে কেউ নিশ্চিত নয়। তবে তার এই ঘটনাটা স্বাভাবিকভাবে এখানে নার্সিং যারা রয়েছেন স্টাফ, তাদেরকে সকলকেই নাড়া দিয়েছে এবং তারা বিস্মিত। একজন যিনি ডিউটিতে ছিলেন, একদম স্বাভাবিক কাজ করছিলেন, কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি, তার আচমকা ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যাওয়া বা তাকে পাওয়া যাচ্ছিল না, তারপরে তাকে এই যে মৃত অবস্থায় পাওয়া গেল, সেই পুরো বিষয়টাই তাদেরকে নাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।